আলোচিত ধর্ষণ মামলার রায়, বেকসুর খালাস ফাদার প্রদীপ গ্রেগরি। সিরাজুল ইসলাম রনি, রাজশাহী। রাজশাহী 12 জুলাই 2026। রাজশাহীর তানোর উপজেলার বহুল আলোচিত কিশোরী ধর্ষণ মামলায় দীর্ঘ প্রায় 6 বছর পর রায় দিয়েছেন আদালত। মামলার একমাত্র আসামি তৎকালীন ধর্মযাজক ফাদার প্রদীপ গ্রেগরিকে বেকসুর খালাস দিয়েছেন রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ও শিশু আদালত বিয়োগ 1। রোববার 12 জুলাই বিকেল 4টার দিকে ট্রাইব্যুনালের বিচারক, সিনিয়র জেলা ও দায়রা জজ স্বর্ণিম আক্তার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর বাদীপক্ষ ও রাষ্ট্রপক্ষ অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে আপিলের প্রস্তুতির কথা জানিয়েছে। আমি আজকে আনন্দিত। দীর্ঘ 6টি বছর আমি কষ্ট করেছি এবং আমার বিজ্ঞ অ্যাডভোকেট 2 জন ছিলেন, আগে আরেকজন অ্যাডভোকেট ছিলেন, তাদের সহযোগিতায় আমি ন্যায্য বিচার পেয়েছি। এর জন্য আমি আনন্দিত এবং ঈশ্বরকে এবং আপনাদের সবাইকে ধন্যবাদ দিই। অনেক ধন্যবাদ। এবং যখন মামলাটা আসলো তখনই আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে এই মামলাটা মিথ্যা এবং ধর্মযাজক হচ্ছে ধর্মগুরু, তাকে ফাঁসানোর জন্য এই মামলাটা করা হয়েছে। এই জন্য আমরা আগে থেকেই আশাবাদী ছিলাম যে এই মামলায় আমরা খালাস পাবো। যাই হোক, বিভিন্ন সাক্ষ্য প্রমাণ হয়েছে, বিভিন্ন ডকুমেন্টারি এভিডেন্সগুলো যেগুলো মামলা প্রমাণের জন্য দাখিল করা দরকার তারা সাবমিট করতে পারে নাই। কাজেই আমরা ন্যায় বিচার পেয়েছি এবং ভবিষ্যতে যারা আসামি হবে অন্য অন্য মামলায়, মিথ্যা মামলা করলে যাতে তারা ন্যায় বিচার পায় সেটাই আমরা আশা করব। এবং আমরা সার্বিকভাবে চিন্তা ভাবনা করে দেখলে ন্যায় বিচার নিশ্চিত হয়েছে এবং আমরা ন্যায্য বিচার পেয়েছি। এখন রাষ্ট্রপক্ষ যে কথাগুলো বললো এটা তাদের ব্যক্তিগত বিষয়, এটা আপিলের সুযোগ আছে, আপিল যেতেই পারে। মামলায় রাষ্ট্রপক্ষে ছিলাম, শেষের দিকে এসে তখন সাক্ষীগুলো সব সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হওয়ার পরে আমি এসেছি। আগে সরকারি সময় মূল সাক্ষীগুলো হয়েছিল, শেষ মুহূর্তে আমি এসেছি। আমি আসার পরে আর্গুমেন্টগুলো পেয়েছিলাম। তো আমি বলবো যে যেহেতু একটা প্রাথমিক রায় হয়েছে, কোনো ফাইন্ডিংস আমরা পাইনি, এখনো রায়ের কপি আমরা পাইনি। রায়ের কপি পাওয়ার পরে আমরা বুঝতে পারবো কোন আলোকে বিজ্ঞ আদালত আসামিকে খালাস প্রদান করলো। সে অনুযায়ী আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব এবং আমরা উচ্চ আদালতে আপিলে যাব, যেহেতু আমাদের এই ভিকটিম ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে। না, আজকে তো এইভাবে মুখের কথা না, উনি একটা পুরা ফাইন্ডিংস আকারে রায় দিবেন, ওটার সার্টিফাইড কপি আমরা উঠায় তারপরে আমরা দেখব যে কি কারণে হলো, সে অনুযায়ী আমরা উচ্চ আদালতে যাব। যে এখানে ভিকটিম কোনো ন্যায় বিচার পেল কি না, কেন পেল না, সেসব বিচার বিশ্লেষণ করে আমরা প্রয়োজন হলে আমরা উচ্চ আদালতে যাব। আসলে পরিবার হিসেবে আমরা অবশ্যই সন্তুষ্ট না, কারণ আমরা যেভাবে রায়টা চেয়েছিলাম সেভাবে পাইনি। আমরা অবশ্যই আশা করেছিলাম যে আমরা একটা সুষ্ঠু বিচার পাবো, আমার ছোট বোনের বিরুদ্ধে যে অন্যায় হয়েছে সেই অন্যায়ের বিচার পাবো, কিন্তু আজকে সেইটা আমরা পাইনি। তার জন্য পরবর্তীতে যে আরও যদি আমার অন্য জায়গায় যেতে হয়, আমাদেরকে উচ্চ আদালতে যেতে হয়, তবে আমরা যাব এবং আমার বোনের জন্য আমি অবশ্যই চেষ্টা করব। আর এখানে একটা কথা বলতে চাই যে এখানে 6 বছর যে কেসটা চলছে, প্রায় হয়েছে যে আমাদের নথিপত্রগুলো অফিস থেকে গায়েব হয়ে যায়। এটা আসলে একটা সন্দেহজনক ব্যাপার যে আমরা আদিবাসী হিসেবে আমাদেরকে এভাবে আসলে হেনস্থা করা হয় মাঝে মধ্যে। তো এটা বলার জায়গা তো আমাদের নাই, আপনারাই ছিলেন, আপনারাই আছেন এবং আপনাদের মাধ্যমেই আমরা ব্যাপারটা আরও বলতে যাচ্ছি যে অনেক গুরুত্বপূর্ণ নথিগুলো আমরা যেভাবে উপস্থাপন করার